ইন্দ্রাণী ঢুকুক আগে। আচ্ছা, আজকে যেটা করব সেটা হচ্ছে ফ্লাইট মেকানিজম, ফ্লাইট অ্যাডাপ্টেশন ইন বার্ডস। এটার থেকে আমি এক্সপেক্ট করছি শিওর শর্ট কোয়েশ্চেন আসবে। হ্যাঁ, আমি ইনফ্যাক্ট প্রথম দিনই আমি লিখিয়ে দিয়েছিলাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো। তো ফ্লাইট অ্যাডাপ্টেশনস ইন বার্ডস, তো সেটা কেন, পাখিরা কিভাবে কেন উড়তে পারে, এইটা বেসিক্যালি এই জিনিসটা করবে, কেন তারা উড়তে পারে বেসিক্যালি আমি শেয়ার করছি। এইটা দেখতে পাচ্ছিস, স্লাইডটা শেয়ার করেছি। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলবি, স্লাইড মুভ করছে কি করছে না? আমরা আজকে পড়বো এরোডাইনামিক্স অফ বার্ড ফ্লাইট। ঠিক আছে, 4টে ফ্যাক্টর কাজ করে তাই এরোডাইনামিক্স অফ বার্ড ফ্লাইটের মধ্যে। একটা হচ্ছে থ্রাস্ট, একটা হচ্ছে ড্র্যাগ, তাদের ওজন, ওয়েট অফ দ্য বার্ড, আর একটা হচ্ছে লিফট। একটা টান দেবে সামনে এগোনোর জন্য থ্রাস্ট, আর তারপরে হাওয়া একটা ফ্রিকশন দেবে যাই জন্য পাখিটাকে আটকে দেবে এগোনোর জন্য, তার ওজনটা মাটিতে বসিয়ে দেবে, আর তলার থেকে একটা লিফট আসবে যেটা তোকে হাওয়াতে তুলে দেবে। তো 4টে কাজ করে। আচ্ছা, এবারে বল তো স্লাইডটা চেঞ্জ হয়েছে কিনা? নতুন স্লাইড এসছে কি? না স্যার, আসেনি। এই জন্য এটাই আমার ঝঞ্ঝাট লাগে। স্যার কিন্তু তখন তো আসছিল, এখনই আসেনি। আচ্ছা, এইবার চলে এসছে। এইবার চলে আসছে, এইবারে চলে আসলে আর কি হবে, দাঁড়া। এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, দে মাস্ট টেক কেয়ার অফ দিস বাগ। এরা মানে অনেক আমি সেমিনার দেখছি, এমনকি সব বড় বড় জায়গায় পাওয়ার পয়েন্টে অনলাইন প্রেজেন্টেশন করছে, পাওয়ার পয়েন্ট স্লাইডটা এক এক জায়গায় দাঁড়িয়ে গেছে, লোকেরা এখন পিডিএফ এ চলে যাচ্ছে। পাওয়ার পয়েন্টটা খুব অনেক কিছু দিয়েছে, কিন্তু এই বাগটাকে ওদের ঠিক করতে হবে, ইটস আ বাগ। আচ্ছা, প্রথম স্লাইডটাতে এসছে আবার হ্যাঁ স্যার। এরোডাইনামিক্স অফ বার্ড ফ্লাইট আসছে। হ্যাঁ স্যার, ওটাই। আচ্ছা, এবারে চেঞ্জ হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। এবারে হচ্ছে চেঞ্জ? না স্যার, হয়নি।
স্যার হচ্ছে তো। এবারে হয়েছে, তাহলে হয়েছে না হয়নি? মানে এটা হ্যাঁ পাখিকে স্যার হয়ে দেখা গেছে যাচ্ছে, হয়ে গেছে হয়ে গেছে। একটু টাইম লাগছে তাই তো? আচ্ছা, সো যেটা আমি বলছিলাম, একটা পাখিকে ওড়ার জন্য, এটা প্রথম স্লাইডে আছি তো আমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো একটা পাখির ওড়ার জন্য চারটে জিনিস কাজ করে। একটা হচ্ছে ওয়েট, তাকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। আরেকটা হচ্ছে লিফট, ওকে উপরে তুলে দেওয়ার জন্য একটা লিফট ফোর্স কাজ করে। আরেকটা হচ্ছে একটা থ্রাস্ট, যে ওকে সামনে ঠেলে দেয়। আর একটা ড্র্যাগ, ফ্রিকশন, যেটা ওকে পেছনে আটকে দেয়। এটা হচ্ছে পাখির ওপরে চারটে জিনিস কাজ করছে। আচ্ছা, একটা পাখি বা ফ্লাইট ইজ দ্য মেন মোড অফ লোকোমোশন used by most of the world bird species. Flight assists birds while feeding, breeding and avoiding predators. হ্যাঁ, তো অনেক কিছু কথা আছে। তুমি একটা পাখির ওই একটা পিজিয়ন উড়ছে, তুমি তার দেখো সে ডানাটা তুললো, ডানাটাকে নাবালো, আবার ডানাটাকে তুললো, আবার ডানাটাকে নাবালো। এর মধ্যে চারটে জিনিস কাজ করছে। এই অ্যারোটা মুভ করছে, তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথমটা হচ্ছে ডানাটাকে মানে এর মধ্যে চারটে হচ্ছে। প্রথমটা কি হচ্ছে? উপরে ওর ওজন, যেটা ওকে মাটিতে ঠেলছে। সেকেন্ড হচ্ছে ও ডানার ফোর্স দিয়ে একটা লিফট দিচ্ছে উপরে ওঠার জন্য। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে সামনে এগোচ্ছে, আস্তে আস্তে একটু করে এগোচ্ছে। এগোনোর জন্য একটা থ্রাস্ট, পেছন দিকে একটা ধাক্কা আসছে। আর একটা রেজিস্টেন্স আসছে। চারটে ফোর্স এই একটা ফ্লাইট অফ দ্য পিজিয়ন্স। হ্যাঁ, এইখানে এই চারটে ফোর্স কাজ করছে পাখিটার উপরে। আচ্ছা, বেসিক মেকানিক্স যেটা কাজ করে, এটা সিমিলার টু দ্যাট এরোপ্লেন আর একটা পাখি একইভাবে কাজ করে। হ্যাঁ, ওটা হচ্ছে একটা এরোফয়েল। দেখো, এয়ারফয়েল বা এরোফয়েল, যে যা যেভাবে তুমি এটাকে বলবে। এটা এয়ারফয়েল ইজ সেফ সাচ দ্যাট দ্য এয়ার মুভস, এয়ার প্রোভাইডস আ নেট আপওয়ার্ড ফোর্স অন দ্য উইংস। মানে শো করে একটা একটা এরোফয়েল, আমি তোমাকে পরের স্লাইডেতে একটা এরোফয়েল দেখ, এটা দেখতে পাচ্ছ মুভ করছে, দেখছো? হ্যাঁ স্যার। একটা ওপর দিক দিয়ে একটা লাল হাওয়া, এটা হাওয়া যাচ্ছে, এটা হচ্ছে তার ডানাটা, ঠিক আছে? স্ট্যাটিক এরোফয়েল মানে কি, চারদিক দিয়ে তোমার সেই হাওয়াটাকে আটকে দিচ্ছে এরোফয়েল, বা ওটাকে ডানাটা করতে হচ্ছে। কিন্তু এমন সুন্দর স্ট্রিমলাইন বডিটা হওয়ার কথা, একেবারে নিখুঁত হওয়ার কথা, ফ্ল্যাট, যাতে তোমার কোনো মানে পাখির হাওয়ার জন্য রেজিস্টেন্সটা সব থেকে কম হবে। হ্যাঁ, আর তাকে বসিয়ে দেওয়ার ওটা কম হবে। মানে হাওয়াটা যদি চারদিক দিয়ে যায়, সে স্ট্যাটিক হয়ে যাবে, যাতে গ্র্যাভিটিটাকে নামিয়ে দেবে। এরোফয়েল এমন ভাবে করছে যে উপর দিয়ে ওদের পাকা মানে হাওয়াটা যাচ্ছে, সুইপ করে স্লিপ করে চলে যাচ্ছে উপর দিয়ে। হ্যাঁ, ইনিশিয়াল প্রথম যে দানাটাকে ফরফর করছে, ফার্স্ট ফ্ল্যাপিং যেটাকে বলে, ওটা কি করছে? হাই প্রেসার বিলো, দানাটাকে যেই নাবাচ্ছে নিচে, হ্যাঁ, তলায় একটা জোর হাওয়া লাগছে, তো তাই তো তলায় এয়ার প্রেসারটা বেড়ে যাচ্ছে আর উপরে কমে যাচ্ছে। তো যেই হাতটাকে এরকম করে দানাটাকে ঝাপটাচ্ছে, নিচের দিকে নাবাচ্ছে, বগলের তলায় ওদের প্রেসারটা বেড়ে যাচ্ছে এয়ারের। এটা মানছিস তো, তাই তো হয়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোনো একটা বড় একটা খাতাকে তুমি যদি হাঁ করে তুমি নাবাতে যাও, যে নাবাতে যাবে নিচে থেকে, তুমি দেখবে একটা ধাক্কা লাগছে তো খাতাটাকে। এটা একটা খাতা বা কোনো কাগজ এরকম করে করতে যাচ্ছে, একটা পেছন থেকে তো তলার থেকে একটা হাই প্রেসার মারছে হাওয়ার, যেটা রেজিস্ট করছে। তো একটা তলায় এখানে হাই প্রেসার তৈরি করছে, ওপরে ঠিক তার ওপরে লো প্রেসার হচ্ছে। এবারে হাই প্রেসার থেকে লো প্রেসার, অলওয়েজ প্রেসার কিভাবে ফ্লো করে? হাই থেকে লো, যেরকম জল তোমার হাই প্রেসার থেকে লো প্রেসারে যায়, হাওয়াও হাই প্রেসার থেকে লো প্রেসারের থেকে যায়। হ্যাঁ, হাই এনার্জি ওপর থেকে নিচেতে সবকিছু যাওয়ার কথা, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন, এটা হচ্ছে নিয়ম। তো যেই এখানে তলায় হাই হচ্ছে আর ওপরে হচ্ছে, একটা ওপর দিকে ঠেলার লিফট ফোর্স হচ্ছে।
কেন? হাই প্রেশারটা লো প্রেশারের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, তো যেই ও ডানাটাকে নিচে নাবাচ্ছে, একটা উপরে লো প্রেশার নিচে হাই প্রেশার, একটা ওকে উপরে তুলে দিচ্ছে। তোমার গায়েও যদি এমন জোর হয়, এমন ডানা দিয়ে তুমি এটা করো, তোমাকেও একটু তুলে দেবে ওটা উপরে। বাট ইউ নিড আ লট অফ আদার অ্যাডাপ্টেশন ইন ইয়োর বডি। ক্লিয়ার? কেন উঠছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মাঝখানে এই 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 জিনিসটা যদি হাওয়াটা উপর দিয়ে স্মুথলি যদি বেরিয়ে যায় তখনই পসিবল। এবার হাওয়াটা উপরে যদি উপরে ঘুরতে থাকে ছোট ছোট, এই যে এই হাওয়াটা এই যে আসছে এরকম যদি ঘুরতে থাকে, দেখতে পাচ্ছ হাওয়াটা এসে এইখানে যদি এরকম ভর্টেক্স তৈরি করতে আরম্ভ করে, এই গোল গোল এগুলোকে ভর্টেক্স বলে। এটা কিন্তু ওকে উড়তে দেবে না, সমস্যা হয়ে যাবে। হাওয়াটা স্রুত করে স্লিপ না করে গিয়ে ওখানে আবার ঘুরে যাচ্ছে, তাতে কি করছে ওপরের দিকটার থেকে একটা ঠেলা মারছে নিচের দিকে নামিয়ে দেওয়ার জন্য। তো এই ভর্টেক্সটাকে অ্যাভয়েড করতে হবে একটা। তো এইদিকে দেখছো হাওয়াটা যাচ্ছে এয়ার ফ্লো। হ্যাঁ, এটা হচ্ছে লিডিং এজ। হ্যাঁ, ট্রেলিং এজ। লিডিং এজ হচ্ছে একেবারে ঘাড়ের কাছে, আর ট্রেলিং এজটা একদম দূরে। আর তলার থেকে যে ডানাটাকে যে অ্যাঙ্গেলেতে ও রাখবে মাটির সঙ্গে, সেইটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাটাক। অ্যাঙ্গেল অফ অ্যাটাক যদি একটু বেশি গ্রেটার দেন 5 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেল 5 ডিগ্রি যদি বেশি করে, এই ওপর দিকে ভর্টেক্স তৈরি হতে শুরু করে। 5 ডিগ্রি হলে কোনো চাপ নেই, 5 ডিগ্রির বেশি যদি অ্যাঙ্গেল করে ফেলে এই রকম কিছুই না, হাওয়াটা ওপর দিক দিয়ে গিয়ে এইখানে এতটা গ্যাপ পেয়ে এখানে ঘূর্ণি হয়ে যাবে একটা। আর ওপরে এয়ার ভর্টিসেস হলে ওকে উঠতে দেবে না, ওটাকে দাঁড় করিয়ে রেখে দেবে, স্টল বলে। অনেক সময় দেখবি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ওই স্টলিং করে ওই অ্যাঙ্গেল অফ অ্যাটাকটাকে। কিন্তু এটা তো একটা সমস্যা, পাখি তো উড়তে পারবে না। তো সলিউশন হচ্ছে একটা বাস্টার্ড উইং থাকে ওদের, ওটার ভালো নাম হচ্ছে অ্যালিউলা। এই যে কোনাতে এদের ডানাটা যাচ্ছে, একটা ছোট্ট এখানে একটা হাড় বেরিয়ে থাকে, এটা দেখতে পাচ্ছিস অ্যারোটা যেখানে ঘুরছে, হাড় বা একটা স্ট্রাকচার বেরিয়ে থাকে, এই অ্যালুলা। এটা খুব ইম্পর্টেন্ট। বলে না পায়রার ডানা কেটে দিয়েছি তাই জন্য সে উঠতে পারছে না, তো থোড়াই পুরো ডানাটা কেটে দেয় ওদের। পুরো ডানা কেটে দিলে তো মরে যাবে, ও তো হাত কাটা হয়ে গেল। হ্যাঁ, তো ওরা উড়তে পারে না, তাই জন্য ওই এই অ্যালুলাটাকে কেটে দেয়। তাতে কি ওই যে লক্ষ্মী পায়রা ফায়রা এরা না বেশি বেশি জোর বেশি দূরে উড়তে পারে না, তারা তারা একটুখানি লাফ এই এদিক ওদিক তারা পালিয়ে যায় না। তো পোষা পায়রাদের বেসিক্যালি এই যে এই অ্যালুলা এইটাকে কেটে দেয়, এই অ্যালুলাটা কেটে দিলে ওরা আর উড়তে পারে না। কেটে দেয় বা এটাকে তলায় বেঁধে দেয়, আজকাল আরো হিউম্যান জিনিস হচ্ছে বেঁধে দেয়, তাহলে অ্যালুলাটা ঠিক তার কাজ করতে পারে না, তলায় বেঁধে দেয়। এবার অ্যালুলাটা কি করে এই ভর্টিক্স গুলোকে আটকায়। হ্যাঁ, এই এরা এবার স্ট্রিমলাইন হচ্ছে, এই তলার দিকটা দেখতে পাচ্ছিস তোরা, হ্যাঁ স্যার। হাওয়াটা যাচ্ছে এখানে ভর্টেক্স তৈরি হচ্ছে, কিন্তু এইখানে ছোট্ট একটা অ্যালুলা দেখতে পাচ্ছিস কালো বেরিয়ে আছে এখানে, দেখা যাচ্ছে যেখানে অ্যারোটা ঘুরছে আমার। হ্যাঁ স্যার। তো এই অ্যালুলাটা কি করলো, এই হাওয়াটার ভর্টেক্সটাকে অ্যাভয়েড করলো, স্মুথ হয়ে গেল। যে কারণে এই দেখো এই এটার এইখানে একটা অ্যালুলা বসে রয়েছে। হ্যাঁ, এই অ্যালুলা ওটাকে উড়তে দিচ্ছে, যাতে হাওয়াটা ওপর দিক দিয়ে ভর্টেক্স হয়ে বেরিয়ে যাচ্ছে, ওপর দিক দিয়ে এরম সুন্দরভাবে স্মুথলি বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা বুঝতে পারলি পাখিরা কি করে উড়তে পারে, কেন হ্যাঁ পাখিরা স্যার। উড়তে। হ্যাঁ স্যার। ওই যেই ডানাটাকে নিচে নাবায়, নিচে হাই প্রেশার ওপরে লো প্রেশার, তাতে কি ওপরের দিকে তুলে দেয়। হ্যাঁ, আর ভর্টেক্স গুলোকে অ্যাভয়েড করার জন্য ওই অ্যালুলা বলে, ওই বাস্টার্ড উইং বলে ওটাকে, ওই ছোট্ট একটা এরকম আরেকটা ছোট্ট ডানার মধ্যে ছোট্ট ডানা হয়ে থাকে, এইটা ওই ভর্টেক্সটাকে হতে দেয় না। তাতে হাই অ্যাঙ্গেল অফ অ্যাটাক, মানে সে যতই উঁচু অ্যাঙ্গেল থেকে নাবাক না কেন,
মানে হাওয়ার ওয়াটেক্সটা তৈরি হবেই না, ওই অ্যালুলাটা আটকে দেবে সব। ভালো ফ্লাইটের জন্য এদের অ্যালুলাটা খুব দরকার। এই যে অ্যালুলা, এগুলো আগের সব ফসিলের। এই একই জিনিস, এই যে প্লেনটা যাচ্ছে এক, ওই একই জিনিস, ওটা একটা প্লেনের হিসেবে বুঝিয়েছি। আচ্ছা, এবারে দুটো জিনিস আছে, যখন পাখিটা এগোচ্ছে দুরকম, মানে পেছনে একটা থ্রাস্ট আসছে, এই হাই ফ্ল্যাপিং এর জন্য এগিয়ে যাচ্ছে সামনে, আর ওপরে উঠে যাচ্ছে, আবার নাবানোর জন্য তার ওজনটা তাকে মাটিতে নাবানোর চেষ্টা করছে। আর আরেকটা হচ্ছে যে এয়ারের যে একটা রেজিস্টেন্স আছে, ওপরে উঠছে, এয়ার একটা রেজিস্টেন্স দিচ্ছে, ওটাকে পেছনে টেনে দিচ্ছে, ওটাকে বলা হয় ড্র্যাগ। আচ্ছা, দু রকম ড্র্যাগ আছে, একটাকে বলা হচ্ছে ইনডিউসড ড্র্যাগ। এটা occurs when air flow separates from the surface of the wing. Air moves from high pressure to low pressure, fills vacuum created by wing. আর সেকেন্ডটা হচ্ছে প্রোফাইল ড্র্যাগ, আমি বোঝাচ্ছি সব। ইট ইজ ডিউ টু দ্য ফ্রিকশন বিটুইন এয়ার অ্যান্ড দ্য বার্ড মুভিং থ্রু দি এয়ার। তো ইনডিউস ড্র্যাগটা হচ্ছে যেই দানাটাকে ঝাপটাচ্ছে, হ্যাঁ, কিছু কিছু জায়গায় ওপরে ভ্যাকিউম ক্রিয়েট করছে। ভ্যাকিউম মানে কি, লো প্রেসার হয়ে যাচ্ছে, তো ডানার ওপরে একটু ভ্যাকিউম, যেই নাবাচ্ছে ওপরে লো প্রেসার হচ্ছে, নট অনলি লো প্রেসার হচ্ছে, কিছু কিছু জায়গায় ভ্যাকিউম ক্রিয়েট হচ্ছে, ছোট ছোট ভ্যাকিউম ক্রিয়েট হচ্ছে। ভ্যাকিউম মানে আরো লো প্রেসার, ওই জায়গায় আরো হাই প্রেসার এসে যাচ্ছে। তাতে কি করছে, ওটা যে ওপরে যে নিচে যে ওই ডানাটা নাবিয়ে যে ওপরে তোলার যে জোরটা করলো, ওটাকে অপোজ করছে। এটা হচ্ছে ইনডিউস ড্র্যাগ। আর প্রোফাইল ড্র্যাগ হচ্ছে যখন এগোচ্ছে, হ্যাঁ, পাখিটার সঙ্গে হাওয়াটার ফ্রিকশন হচ্ছে, হ্যাঁ, হাওয়াটা ওর সঙ্গে ফ্রিকশন করছে, ওটাকে পেছন দিকে টেনে দিচ্ছে। এই দুটোর আরেকবার তোদের বোঝাচ্ছি। আরেকটা, যখন ডানাটাকে ঝাপটাচ্ছে, নিচে হাই প্রেসার ওপরে লো প্রেসার, এটা হলো। এবারে যেখানে লো প্রেসার হচ্ছে সেই জায়গায় কিছু কিছু জায়গায় ভ্যাকুয়াম তৈরি হয়ে যাচ্ছে, ছোট ছোট লো প্রেসারের মধ্যে। হ্যাঁ, ওই ভ্যাকুয়ামটা যেটা তৈরি হচ্ছে, ভ্যাকুয়াম তো আরো লো প্রেসার, তো তাতে কি করবে, ওর মধ্যে কিছু হাই প্রেসার হাওয়া ওই জায়গাটাতে ঢুকে পড়ছে। তাতে কি হচ্ছে, যে নিচে যে হাই প্রেসারের জন্য উপরে উঠবে, সেটাকে একটু প্রিভেন্ট করছে। এটাকে বলা হয় ইনডিউস ড্র্যাগ। ওই দানাটা ওই ঝাপটানোতে ইনডিউস করলো এই ড্র্যাগটা। আর প্রোফাইল ড্র্যাগ হচ্ছে ও তার এমন সুন্দর পাখির ফিচারটা, একেবারে স্মুথ সোজা লম্বা একটা, হ্যাঁ, এরোফয়েলের মতন, যে তার প্রোফাইলের জন্য যে হাওয়ার রেজিস্টেন্সটা হচ্ছে, সে মানে তুমি যখন হাঁটছো, তোমাকে দৌড়চ্ছ, তখন তোমার কিন্তু হাওয়ার সঙ্গে তোমাকে, হাওয়া কিন্তু তোমাকে পেছনে ঠেলে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু তুমি সেটাকে ওভারকাম করে যাচ্ছ, কিন্তু ওটা একটা রেজিস্টেন্স আছে। আচ্ছা, আমরা কি বেসিক মেকানিজম অফ বার্ড ফ্লাইট এন্ড ড্র্যাগ এই স্লাইডটাতে এসেছি কি, নাকি আটকে আছে আগে? না স্যার, এটাতেই আছে। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার তো? আচ্ছা, যত স্পিড বাড়বে, ফর্ম ড্র্যাগ মানে হচ্ছে প্রোফাইল ড্র্যাগ, তত প্রোফাইল ড্র্যাগ বা তার বেড়ে যাবে ফ্রিকশনটা। দেখো গ্রিন লাইনটা হচ্ছে প্রোফাইল ড্র্যাগ, আর ফর্ম ড্র্যাগ যেটাকে বলে, তত তার বেড়ে যাবে। সে যত স্পিডে যাবে হাওয়া তত তাকে আটকাবে। আর প্রথম দিকে যখন স্পিড যখন কম আছে, সে ওঠার চেষ্টা করছে, তখন কিন্তু তার প্রোফাইল ড্র্যাগের থেকেও তার ওই যে ডানাটাকে ঝাপটেছে, তার এই প্রেসারটা সব থেকে বেশি থাকবে। এটা ক্লিয়ার তোদের? হ্যাঁ কি নাম জানাস? হ্যাঁ স্যার। অ্যামাউন্ট অফ ড্র্যাগ ইজ এফেক্টেড বাই বডি সাইজ। তার শরীরটা যত বড় হবে, ড্র্যাগ তত বেশি হবে। হ্যাঁ, তাকে ড্র্যাগ মানে তাকে টানছে। স্পিড যত বেশি হবে, যত জোরে দৌড়বি, তত তার হাওয়ার রেজিস্টেন্স হবে। হ্যাঁ, তাদের উইং এর সারফেস এরিয়া শেপ কিরকম হবে। আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, এয়ার প্রেসার বেশি কি এয়ার প্রেসার কম,
হ্যাঁ, এয়ার প্রেশার বেশি হলে কিন্তু খুব স্পিডে যেতে পারে না, ঝড়েতে এরোপ্লেন খুব একটা ভালো যেতে পারে না। তো ফ্ল্যাপিংটা বুঝতে পারলে, ফ্ল্যাপিংটা পড়ালাম, ওইটাকে আমি জাস্ট একটু এইটাই তোরা খাতায় লিখে নিবি। হ্যাঁ, সব থেকে ভালো এটা আমার নিজের মানে পড়ানো প্লাস তোদের নোট হিসেবেও এটা কাজ করবে। এটা আমি পিডিএফটা পাঠিয়ে দেবো। আচ্ছা, দুটো গেট, গেট মানে হচ্ছে স্টাইল। একটা হচ্ছে ডাউনওয়ার্ড স্ট্রোক, নিচের দিকে ঝাপটাচ্ছে, তারপরে আবার ডানাটাকে উপরে তুলছে, ঝাপাং, আবার তুলছে। এই দেখ, এই যে পাখিটা উড়ে যাচ্ছে, এইখানে কিন্তু হাওয়াটা ঘুরছে, হাওয়াটা ঘুরছে এরকম করে তাকে এগোনোর জন্য। তো একটা আছে আপ, মানে হাফ আপ, ডানাটাকে উপরে তুলছে, একটা ডাউন, নিচে নামাচ্ছে। এই যে ডাউন স্ট্রোক, আপ স্ট্রোক, তারপরে আবারও কিছুক্ষণ রাখছে। তো দু রকম আছে। লো লো স্পিডেতে যখন আসতে যাচ্ছে, হ্যাঁ, তখন সারাক্ষণ ফটফট 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 করছে। কিন্তু যখন খুব স্পিডে আকাশের মধ্যে উড়ছে, তখন কিন্তু গ্লাইড করে যাচ্ছে, বেশি করছে না, মাঝে মাঝে একবার একবার দুবার ফুড়ুক ফুড়ুক করছে, আবার এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে ওদের ফ্লাইট মেকানিজমটা মেনটেন করে। কিন্তু যখন খুব স্লো যাচ্ছে, ঝপ 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 ফরফর ফরফর ফরফর, যে পায়রা যেই ওড়ার চেষ্টা, ওড়াটা আরম্ভ করছে, তুই দেখবি ফরফর 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 করছে, খুব আওয়াজ হয়। হ্যাঁ, কিন্তু তখন তারা কি করছে, তারা ওই ইনডিউস ড্র্যাগটাকে ওভারকাম করছে, ওই বটেক্স আর এয়ার প্রেসার যেগুলো তৈরি হচ্ছে। আর যখন উড়ে অনেকটা, অনেক দূর থেকে একটা চিল আসছে, তুই দেখবি অনেকটা, তখন কিন্তু ডানা ফরফর করে সে এসে ধরছে না, সে কিন্তু ডানাটাকে স্মুথলি ছড়িয়ে রেখেছে, দিয়ে সা করে এসে প্রেটাকে ধরে পালিয়ে গেল। হাভারিং, হাভারিং হচ্ছে এই যে হামিং বার্ড বলে, এই দেখেছিস, এই পাখিটাকে তোরা দেখিসনি, এটা সাইজ কিন্তু এইটুকু। পাখিটা এই যে আঙুলটা দেখছিস, 1 ইঞ্চি সাইজ, 1 থেকে 2 ইঞ্চি সাইজ পাখিটা। এরা কি করে, হঠাৎ এদের দেখে তোমার মনে হবে, হ্যাঁ, যে ও হাওয়াতে দাঁড়িয়ে আছে কিরকম। ওটা কেন, হাওয়ারিংটা কেন কি, এত জোর সে ডানাটাকে সে করছে 52 টাইমস আ সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে 52 বার তার ডানা ওপর নিচ করে ফেলছে, ফ্ল্যাপিং করে ফেলছে। তাতে এফেক্টটা কি করছে, ও একটা জায়গায় যেন ঠিক দাঁড়িয়ে রয়েছে মনে হবে, হাওয়ার মধ্যে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। ও কি করে, ওই ফুলের মধ্যে থেকে মধুটাকে নেওয়ার জন্য ফুর করে ও দাঁড়িয়ে থাকে ওখানে, মানে ঠিক দাঁড়ানোর মতন মোশন, ওর খালি ওর এটা চলতে থাকে। ঠিক আছে, এটা বুঝতে পারলি, হামিং বার্ড। হ্যাঁ স্যার। আর এই ফেনোমেননটাকে বলা হয় হাভারিং। এবারে হচ্ছে টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। এই যে মেল বাফেলেট রানস অ্যাটপ দ্য ওয়াটার ওয়াইল টেকিং অফ, ঠিক যেন মনে হচ্ছে যে সে জলের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এটা হচ্ছে ম্যাগপাই গুজ, ওরা আরম্ভ করছে টেকিং অফ। আচ্ছা, টেক অফ হচ্ছে খুব এনার্জি, তার খুব এনার্জি ডিমান্ড করে টেক অফ প্রসেসে। একটা ছোট পাখির জন্য একটা ছোট্ট হালকা একটা জাম্প, একটা ডাল থেকে টুইক করে জাম্প করলো, যেই জাম্প করে একটু নিচে যেই নামছে, ডানাটা নামানোর আগে ডানার তলায় হাই প্রেশার হয়ে যাচ্ছে, ওপরে লো প্রেশার হয়ে যাচ্ছে, ডানাটাকে ছড়িয়ে দিচ্ছে, তখন সে আরামসে হাই প্রেশার লো প্রেশার করে তুলবে। কিন্তু যত ভারী পাখিটা হবে, যত বড় হবে, তাদের খুব চাপ হয়। তুই যদি একটা চিলকে মাটিতে বসিয়ে দিস না, সে কিন্তু হট করে সে উপরে উঠতে পারবে না। চিলেরা অলওয়েজ দেখবি ওপরে, উপর উঁচু জায়গায় বসে থাকে। কখন একটা চিল মাটিতে পড়ে গেলে, ভারী পাখি মাটিতে পড়ে গেলে, তার কিন্তু সে আর বেঁচে থাকবে না। হ্যাঁ, তাকে সে ওই যে তার ওজনটাকে নেওয়ার জন্য তাকে একটা হাইট দরকার। তাই জন্য লোকেরা কি করে, যে এটা সেই সব পাখিগুলো যারা মাটিতে উঠতে পারছে না, তারা হাতে নিয়ে একটু ওপরে ছুঁড়ে দেয়। যেই ওপরে একটু ছুঁড়ে দেয় পাখিটাকে,
ও তখন ডানাটাকে যেই নাওয়ায় তলায় হাওয়া পেয়ে যায়। তুই দেখিস না লোকেরা পাখিটাকে নিয়ে ওপরের দিকে ছুঁড়ে দেয়, তখনই উঠতে থাকে। কিন্তু তাকে তুমি যদি নিচের দিকে ছোঁড়ে দাও, নিচে মাটিতে গিয়ে ধারাম করে পড়বে। বা তুমি নিচে ছুঁতে গেলে তোমাকে তোমার ছাতের ওপর থেকে বা গাছের ওপর থেকে একটা উঁচু হাইট থেকে ওকে ছাড়তে হবে। কারণ এই যে ওর টেক অফটা এমনি মাটির থেকে টেক অফ করাটা একটু মুশকিল, খুব এনার্জি লাগে। তলায় হাই প্রেশার হতে হবে, উপরে লো প্রেশার হতে হবে, আর এতটাই তলায় হাই প্রেশার করতে হবে যে তাকে ওপরে যেন তুলে দেয়। হ্যাঁ, কিন্তু যদি একটা উঁচু জায়গা থেকে ওকে যদি তুমি ওকে ও যদি একটা ঝাঁপ মারে, ও ডানাটা ছড়ালেই তলায় কিন্তু যেই একটু নামবে তলায় হাই প্রেশার তৈরি হয়ে যায়, আর উপরে লো প্রেশার, তাতে ও দেখবি একটু নিচে গিয়েই ওপরে উঠে পড়বে, শো করে উঠে যায় একেবারে, যেরকম সব সিনেমাতে যায় যে এরকম করে শো করে, প্লেনেরও একই ব্যাপার। হ্যাঁ, এইটা হচ্ছে টেক অফ প্রসেস। কোঅর্ডিনেটেড ফ্লাইট ফরমেশন, এটা একটা তোরা দেখিস পাখিরা আকাশে যখন উড়ছে, হ্যাঁ, একটা ভি শেপ করে উড়ছে, ভি শেপ কি জে শেপ করে একটা উড়ছে। এইটাতে কি হয়, যে সবাইকার যে ফ্লাইট ফ্যাটিক হয়, মানে ওরা টাইম টু টাইম এক একজন যে ভি এর যে টিপটাতে থাকে, সে কিন্তু সুন্দর করে যে হাওয়াটা সাইড থেকে স্ট্রিমলাইন করে দেয়, যাতে পেছনের যারা উড়ছে তারা একটু রেস্ট পায়। সামনের পাখিটা কিন্তু ওই যে টিপটাতে যে যেখানে অ্যাটাক করছে ওরা একটা ভি শেপ হয়ে থাকে, হ্যাঁ, যাতে হাওয়াটা ভি এর মতন ওদের পাশ দিয়ে চলে যায়, ওরা মাঝখান দিয়ে যেতে পারে, ওদের ওপরে ফ্রিকশনটা কম থাকে, মাঝখানে ফ্রিকশনটা থাকে না। হ্যাঁ, এই যে ভি শেপ করে দেখবি আকাশে ওড়ে সবাই, ওরা পজিশন চেঞ্জ করে, যে মাঝখানে আছে সে সাইডে চলে যায়, আবার সে পেছনে চলে যায়, যে একদম টিপে থাকে তার সব থেকে বেশি চাপ হয়। হ্যাঁ, কিন্তু সে চাপ হচ্ছে, কিন্তু পেছনের পাখিগুলোকে রেস্ট করছে, কিছুক্ষণ বাদে ও টায়ার্ড হয়ে ও পেছনে এসে গেল, একটা পেছনের পাখি রেস্টেড পাখি সামনে এসে গেল, গিয়ে ওদের কি কি করলো, ওদেরকে এই ভি শেপ ফরমেশন, এটাকে বলা হয় কোঅর্ডিনেটেড ফ্লাইট ফরমেশন। এই ছবিটা তোদের মানে প্র্যাকটিস করতেই হবে, বার্ড উইং এর, এটাই এটার বাজে একটা জিনিস রয়েছে। অ্যালবাট্রস স্লো গ্লাইডিং সোরিং, বিশাল বড় ডানা। ফ্যালকন আবার ডানাটা এরকম, হাই স্পিড পয়েন্টেড লং উইংস। চিল গ্লাইডিং লো, অ্যাসপেক্ট রেশিও খুব কম। ক্রো এরকম থাকে। আচ্ছা, গ্লাইডিং উইং হচ্ছে এই যে লেসন অ্যালবাট্রস, এই যে এটা একটা গ্লাইডিং উইং। হাই স্পিড উইং এরকম থাকে দেখতে। গ্রাউজ উইং মানে এটা দিয়ে ডান দিক বাঁ দিক করতে এটাতে খুব মানে মানে খুব হেল্প হয় এটাতে। হ্যাঁ, এবারে কন্ট্রিবিউশন অফ হাইন্ড লিগ, এই যে পা দিয়ে একটা ঠেলা দেয় উঁচুর দিকে, এইটা একটা খুব ইম্পর্টেন্ট। এই টেক অফ করার জন্য এই পা দিয়ে তলায় ওর একটা ঠেলা দেয় উপরে, যাতে ও তারপরে তলায় যে সে ফ্ল্যাপিংটা করে এয়ার প্রেশারটা এসে যায় তাতে। আচ্ছা, এবারে আমরা কি লিডিং এজ ভর্টেক্সে এসে গেছি? হ্যাঁ স্যার। এটা দেখাচ্ছে তো, হ্যাঁ স্যার। বলে একটা ওয়ার্ড আছে বা বার্ড আছে, তাদের ফ্লাইট এতটা আর পড়তে হবে না তোদের। আচ্ছা, গ্লাইডিং সোরিং, গ্লাইডিং হচ্ছে ডানাটাকে প্লেন রেখে এই যে গ্লাইড করছে, আর সোরিং মানে উপরে উঠে নিচে নেবে আবার ঘুরে উপরে সোরিং, একটা অল্টিটিউড মেনটেন অল্টিটিউড উইদাউট ফ্ল্যাপিং। আর গ্লাইডিং হচ্ছে সিঙ্কিং স্পিড থেকে হরাইজন মানে নিচের দিকে নামছে গ্লাইড করে, আর সোরিং শো করে উঠে যাচ্ছে।
হক মাউন্টেন বলে একটা জায়গা আছে। ফ্ল্যাপিং ফ্লাইট, এগুলো তো পড়িয়ে দিলাম, ফ্ল্যাপিংটা আরো সব এক্সাম্পলস দেখাচ্ছি আমি আর কি। হাভারিংটাও পড়িয়ে দিলাম, এতটা ডিটেলসে পড়তে হবে না, আমি যা লিখে দিয়েছি আগে সেখানেই রয়েছে, এগুলো পড়তে হবে না। আচ্ছা, আদার ফর্মস অফ লোকোমোশন এগুলো রয়েছে, এগুলো পড়তে হবে না। ফ্লাইট অ্যাডাপ্টেশন, এটা পড়তে হবে। মোস্ট অবভিয়াস অ্যাডাপ্টেশন টু ফ্লাইট ইজ দ্য উইং। প্রথমে ওড়ার জন্য ডানা রয়েছে। আচ্ছা, বার্ডস বডি আর স্ট্রিমলাইন টু হেল্প ওভারকাম এয়ার রেজিস্ট্যান্স। স্ট্রিমলাইন মানে স্মুথ একেবারে, মানে মাথার উপর দিয়ে দেখো একটা কোনো অবজেক্ট, আমরা যেরকম দাঁড়িয়ে আছি আমাদের বডি কিন্তু স্ট্রিমলাইন নই, আমরা স্ট্রিমলাইন হই যখন আমরা জলের ওপরে শুয়ে থাকি, তখন তখন স্ট্রিমলাইন হয়, কিন্তু আমাদের হাঁটার সময় আমরা উঠতে পারবো না। পাখিদের কিন্তু লম্বা একদম মাছেদের মতন, পাখিদেরও এরকম লম্বা, মানে একটা স্মুথ লম্বা, এটাকে বলে স্ট্রিম লাইন। আচ্ছা, ওদের যে স্কেলিটনটা আছে নিউম্যাটিক বোন, ওর মধ্যে হলো ফাঁপা, পাখির হাড়গুলো ফাঁপা হয়, ভেতরে ছোট ছোট এয়ার স্পেসেস থাকে, ওটা কিন্তু বডিটাকে হালকা করে লিফটের জন্য। আচ্ছা, ওদের যে বুক আছে একটা লার্জ কিল, তুমি যদি মুরগির বুকের ওই হাড়টা দেখে থাকো, উইশ বোন বলে, ওই বুকের ওই কিল, ওটা ওই হাড়টা প্রচন্ড জোর আর প্রচন্ড স্ট্রং মাসেলস ওটার সঙ্গে অ্যাটাচ, যে যে ফ্লাইটটা করে বুকে প্রচন্ড জোর মাসেল গুলোর। হ্যাঁ, মানে চিকেনের থেকেও পায়রার মাসেলের জোরটা বেশি বুকে, চিকেনটা বেশি উঠতে পারে না তো খেতে, ব্রেস্ট পিস কচকচিটা থাকে ওইখানে। আচ্ছা, ওদের বডি ওয়েট কমানোর জন্য ওদের একটা মানে সিঙ্গেল রেসপিরেটরি আর্চ, লেফট রেসপিরেটরি আর্চটাই প্রেজেন্ট ওদের, অ্যাওর্টিক আর্চ, মানে হার্ট থেকে ওদের একটাই, মানে যেরকম মাছেদের দুদিক থেকে রক্তটা বেরিয়ে নিচে নামছে, ওদের একদিক থেকে পুরো সারা শরীরে চলে যাচ্ছে, যাতে ওই একদিকের ওয়েটটা কমানোর জন্য। হ্যাঁ, তো ওদের এই কয়েকটা যদি, হোয়াট আর দ্য মেন ইম্পর্টেন্ট ফ্লাইট অ্যাডাপ্টেশনস অফ বার্ড, হ্যাঁ, তাহলে ওদেরকে এই জিনিসটা পড়াতে হবে। আচ্ছা, এটাই হয়ে গেল মোটমাট আজকের ক্লাস, ফ্লাইট অ্যাডাপ্টেশন ইন বার্ডস। তোরা মোটামুটি বুঝতে পেরেছিস এটা? তোরা হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ স্যার। নেক্সট ডে কবে করি বলতো? টিউসডে তে করি, টিউসডে না ওয়েডনেসডে তে করি ইন্দ্রাণী?